মশার আঁতুড়ঘর রুদ্রপুর গ্রামীণ হাসপাতাল। উত্তর চব্বিশ পরগনার রুদ্রপুর হাসপাতালের বেহাল দশা। হাসপাতালের পাশে আবর্জনার স্তূপ, হাসপাতালের চারিদিকে জমে রয়েছে জল। চিন্তায় হাসপাতালে আসা রোগীরা। অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপম, আবর্জনার স্তূপ, এটা একটা হাসপাতাল চত্বরের ছবি, এ তো মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কেন এরকম পরিস্থিতি? কতদিন ধরে এরকম দশা? হ্যাঁ দেখো মিমি, এই যে বসিরহাট স্বাস্থ্য জেলার যে রুদ্রপুর হাসপাতাল, এই হাসপাতালের চত্বরে কিন্তু একদম জল জমে একদম মশার আতঙ্ক তৈরি হয়েছে। শুধু জলই না, এখানে কিন্তু নোংরা আবর্জনার স্তূপ হয়ে রয়েছে। এলাকার মানুষের যেটা অভিযোগ যে এইরকম পরিস্থিতি কিন্তু এই রুদ্রপুর হাসপাতালে কিন্তু না বহুদিন ধরে এরকম ভাবে হয়ে রয়েছে। এখানকার যে ডিওমইস থেকে শুরু করে পৌরসভা সবাইকে কিন্তু এলাকার মানুষ জানিয়েছে, কিন্তু তার কোনো সুরাহা হয় না। এর মধ্যেই কিন্তু আমরা এই হাসপাতালের মধ্যে যেমন দেখতে পাচ্ছি যে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে রয়েছে। এর আউটডোরে কিন্তু শয়ে শয়ে মানুষ কিন্তু প্রতিদিন জ্বরে আক্রান্ত হয়ে দেখাতে আসছে। আর তার মধ্যেই এই হাসপাতালের কিন্তু এইরকম চরম একটা বাজে পরিস্থিতি, যেখানে একদম জল জমে একদম মশার হাতুর ঘর তৈরি হয়ে রয়েছে। যদিও এই বিষয়ে আমরা বাদরিয়া পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে অতি দ্রুত এর সমাধানের করার চেষ্টা করবে। একদমই অনুপম, কি বললেন তিনি, আমরা একবার শুনবো। ওখানে যে জল জমার একটা ব্যাপার, এটা বিগত বর্ষাতেও এই প্রবলেমটা হয়েছিল। এটা নিয়ে তৎকালীন বিডিও ম্যাডাম ছিলেন, তার সঙ্গে আমার কথা হয়েছিল, সিএমএস সাহেবের সঙ্গে কথা হয়েছিল। তো যেহেতু লো ল্যান্ড, সেটাকে আর্থ ফিলিং করে আমার পক্ষে তো সম্ভব না সেটাকে হাইল্যান্ড করা বা সেটাকে ডেভেলপ করা। ওটা করতে গেলে ওনাদেরই যে ডিপার্টমেন্ট আছে, ওনাদের সিএমএইচ আছেন, তাদের সঙ্গে কথা বলে সেই দপ্তরে যদি ওনারা কথা বলেন, আমার মনে হয় ওনাদের এই জল জমার প্রবলেমটা মিটবে। আর নোংরা আবর্জনার ব্যাপার যেটা আছে, ওটা ডিএমএইচ সাহেব আমাদের সঙ্গে যখন যোগাযোগ করেন, আমরা চেষ্টা করি করে দেওয়ার।